তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ইউরোপ জুড়ে। এর মধ্যে স্পেন ও ফ্রান্সে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। পুড়ে ছাই হয়ে যাচ্ছে বনভূমি ও জনপদ। হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বনভূমি ও জনপদ ছাড়িয়ে কিছু শহরেও দাবানল ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে দাবানলের ভয়াবহতা এখনই কমছে না। আগামী শীতকাল নভেম্বরের শুরু পর্যন্ত এই দাবানল স্থায়ী হতে পারে বলে সতর্ক করেছেন ইউরোপীয় কমিশনের এক কর্মকর্তা। তাছাড়া এবার দাবানলে ক্ষয়ক্ষতির পরিমাণ আগের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার। এদিকে দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দেন ফ্রান্সের প্রেসিডেন্ট। একই সঙ্গে তিনি ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চেয়েছেন। কেউ নৌকায় করে, আবার কেউ ব্যক্তিগত গাড়িতে এলাকা ছেড়ে গেছেন। ধনাঢ্য ব্যক্তিদের আবাস হিসেবে পরিচিত কেপ ফেরেতে ইতিমধ্যে ৫০টির বেশি বাড়ি পুড়ে গেছে। নিউ ইয়র্ক টাইমস ও CNN এর প্রতিবেদন অনুযায়ী দ্রুত ছড়িয়ে পড়া এই আগুন ফ্রান্সের বোর্দো এবং স্পেনের মাদ্রিদের মতো বড় শহরগুলোর দিকে ধেয়ে আসছে। শনিবার পর্যন্ত পরিস্থিতি এতটাই ভয়াবহ যে প্রায় ৩ লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নিতে হয়েছে বা তারা সরে যেতে বাধ্য হয়েছেন। ফ্রান্সের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে জিরোদ ও লোদ অঞ্চল থেকে কর্তৃপক্ষ ইতোমধ্যে প্রায় ১,৯৭,০০০ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। এ অঞ্চলে দাবানল পুড়ে যাওয়া এলাকার আয়তন দেশটির রাজধানী প্যারিসের প্রায় ৩ গুণের সমান। শুধু ফ্রান্স বা স্পেনেই নয়, দাবানল ছড়িয়ে পড়েছে ইতালি এবং স্কটল্যান্ডের বেশ কিছু অংশেও। সব মিলিয়ে ইউরোপের এই অঞ্চলে ২.৫ লাখের বেশি মানুষকে সরাসরি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।